হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ভেলের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো, আর ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের 9 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এজ ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানের প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই ইম্পর্টেন্স ডেট আর কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো অ্যাপ্লিকেশান তোমরা অনলাইন মাধ্যমে ফিল আপ করতে পারবে, যার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে velindia.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশান বক্সেও তোমরা চ্যানেলে তোমাদের লিঙ্কটা পেয়ে যাবে, অ্যাপ্লাই করার লিঙ্ক পেয়ে যাবে, চাইলে সেখান থেকে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে শুরু হয়েছে, আর যার লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত। এই টাইমের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে দিতে হবে। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে 472 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এটা ইডাব্লিউএস ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি আর যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তোমাদেরকে বলে দিই। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে দেখো ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এটা একটা পিএসইউ সেক্টর। পিএসইউ সেক্টরের নবরত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কাজ করে। তো পিএসইউ সেক্টর সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, তোমরা প্রত্যেকে জানো এখানে স্যালারি ও বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো কিন্তু দেওয়া হয়। তো দেখো তোমাদের এখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পোস্টের নাম। 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1/9/2024 এটা রয়েছে এদের যে ক্যালকুলেশনের ডেট। এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্টটা করা হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 8টা। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 4টে, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 1টা, এসসি ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি। এখানে তোমাদের কাছে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এক্সপিরিয়েন্সের মধ্যে তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছো সেটাকেও কিন্তু কাউন্ট করা হবে। এছাড়া যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে এই রিলেটেড, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি প্যাটার্নও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে, প্রথমে তোমাদের 3 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপরে আরও 4 বছরের জন্য কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এটাকে আবার এক্সটেন্ড করা হবে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে। তো দেখো প্রথম বছরেই তোমাদের স্যালারি থাকবে 40,000 টাকা, পরের বছরে তোমাদের স্যালারি হবে 45,000 টাকা, তার পরের বছরে হবে 50,000 টাকা, তার পরের বছরে হবে 55,000 টাকা। প্লাস এখানে এর সাথে 12,000 টাকা তোমরা এক্সট্রা পাবে অন্যান্য সুবিধাগুলো, যেমন ধরো অন্যান্য অ্যালাউন্স যেগুলো আছে সেগুলোর ওপরে কিন্তু আরও তোমরা 12,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তো প্রথমেই কিন্তু তোমরা এখানে 52 থেকে 55-র মধ্যে স্যালারি প্রথমেই পেয়ে যাচ্ছ। এই স্যালারির সাথে প্লাস কিন্তু বছরের পর বছর তোমাদের স্যালারি প্যাটার্ন যেটা থাকছে সেটা কিন্তু ইনক্রিজ হবে। তো এবার চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে ডিসিপ্লিন চাওয়া হয়েছে ইলেকট্রনিক্স। আর কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি 4 বছরের বিই অথবা বিটেক কোর্স করা থাকে, টেলিকমিউনিকেশান অথবা যদি তোমাদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স কমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা কমিউনিকেশান, এবং যদি এগুলোর ওপরে যদি করা থাকে টেলিকমিউনিকেশান যেটা বললাম, এগুলোর ওপরে যদি তোমাদের বিই বিটেক করা থাকে 4 বছরের, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা কিন্তু সম্পূর্ণ টেকনিক্যাল জব ভ্যাকেন্সি রয়েছে, চাইলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যারা তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো, বেশ ভালো স্যালারিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এখানে তোমাদের আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে পোস্টিং লোকেশন কোথায় থাকবে সেটাও তোমাদেরকে এবার দেখিয়ে দিই। তো দেখো পোস্টিং লোকেশন তোমাদের মুম্বাইয়ে থাকার চান্স রয়েছে বেশি।
কেননা এটা কিন্তু তোমাদের মুম্বাই এর থেকেই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।